আসসালামু আলাইকুম। আমি তাকুয়া মম বলতেছি চট্টগ্রাম থেকে। দূরে এবং কাছে, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে রান্না বান্না শেয়ার করতেছি। আজকে ইউনিক একটা রান্না করতেছি। এটা হচ্ছে যে মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করব। অনেক সময় করি না, আলু দিয়ে প্রায় সময় রান্না করি। আজকে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে এই মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। তো দেখতে থাকেন, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি এখন শাক দিয়ে দিচ্ছি। আমার এখন লাল শাক ভাজি হয়ে আসছে, আমি নামাই ফেলতেছি। এখন আমি মুরগির মাংস রান্না করব। আজকে মুরগির মাংস রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। দেখেন, এটা কমই রান্না করে মানুষ, কিন্তু আমি মাঝে মধ্যে রান্না করি মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া। তো আমার পেঁয়াজ পেস্ট কষানো শেষ। আমি এখন বাদাম বাটা দিয়ে দিচ্ছি। তো আমি এখন আদা পেস্ট, বাদাম পেস্ট ছিল, তারপর সরষা বাটা ছিল, সবগুলা দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমি স্কিপ হয়ে গেছে, এবার ডিসিতে দেখাতে পারি না আপনাদের সাথে। তো এখন একটু পানিও দিয়ে দিচ্ছি। দেখেন পেঁয়াজগুলো একদম বেরেস্তা টাইপের হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে একটু পানিও দিয়ে দিচ্ছি। এখন আমি মরিচ দিয়ে দিচ্ছি। আসলে অনেকেও মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে, তো আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করতেছি, আলু দিব না। এটা স্বাদটা অন্যরকম, আপনারা ট্রাই করে দেখেন। আশা করি ভালো লাগবে। তো আমি এখন হলুদের গুঁড়া দিব। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি।
ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি আর জিরা গুঁড়ো দিব। তো আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, এটা আমি বাসায় বানাইছিলাম, সামান্য করে দিচ্ছি। গুলা কষানোর পর মুরগির মাংস আর মিষ্টি কুমড়া দুটোটা একসাথে দিয়ে দিই। এখানে আমি লবণও দিয়ে দিছি। তো আমার মুরগির মাংস মশলা কষানো শেষ, আমি এখন মুরগির মাংস দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ার টুকরাগুলো একটু বড় বড় করে দেয়, তো আমি একটু ছোটো ছোটো করে দিছি, কারণ আমার থেকে তেমন মিষ্টি কুমড়া অর্ধেক ছিল, তাই একটু বড় বড় করে দিলে মুরগির মাংস মতন এটা দেখতেও সুন্দর, খেতেও অনেক মজা লাগে। তো ভাতটা রান্না বান্না করে ভাত খেয়ে দুপুরবেলায় একটু শুয়েছিলাম, তো রেস্ট করে বিকাল টাইমে ইচ্ছা করতেছে এই সেমাই ফুলার সেমে খাবো, তো আমি ফুলার সেমে রান্না করতেছি। দেখেন এটা আমি কিন্তু অনেক কম পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ডের অনেক প্রিয় একটা খাবার, ওনার জন্য আমার থেকে এভাবে রান্না করে আমি সেমে খাই, কিন্তু আমি দুধের সেমাইটা বেশি খাই, উনি একটু শুকনা সেমাইটা বেশি পছন্দ করে, তাই ওনার জন্য আমি এইভাবে রান্না করি। আমার পছন্দ হলে তার হবে না, ওনার পছন্দ হচ্ছে আমার পছন্দ, তো ওনার জন্য আর আমার জন্য আমার কিন্তু খেতে ইচ্ছা করছে যে আমার থেকে, উনি আমাকে কিছু বলে নাই, তো আমি বলছি যে আমি একজন খাবো, উনি খাবে না, ওটা তো ভালো লাগবে না, তাই জন্য ওনার পছন্দে আমি ফুলার সেমাই রান্না করতেছি। তো আমি একটু সিদ্ধ করে নিছি হালকা করে, বেশি না, কারণ বেশি সিদ্ধ করলে সেমাইগুলা একটু কষাল টাইপের হয়ে যায়। তো আমি এখন
ঘিও দিব, একটু সয়াবিন তেলও দিছি। অনেকে শুধু ঘিয়ের উপরে রান্না করে, তো আমার মেয়ের বাবা ঘি বেশি দিতে বারণ করে। ওনার একটু অসুস্থতার কারণে উনি ঘি কম দিতে বলে, একটু সামান্য পরিমাণ একটু তেল দিতে বলে। তো আমি আজকে দিয়ে দিচ্ছি, এই ঘি বেশি দিছি, কিন্তু আমি এতগুলা ঘি দিই না। তো তেলও দিছি সামান্য পরিমাণ, বেশি দিই নাই। তো আমি এখানে শুকনা গরম মশলা দিয়ে দিব, দারচিনি দিব, তেজপাতা দিব, তারপর রং দিব, এলাচ দিব। অপর চুলাতে আমি চা বসাই দিছি অল্প করে। উনি আবার সেমাই, ফুলার সেমাইটা খায় চা দিয়ে, ওনার থেকে নাকি চা দিয়ে ফুলার সেমাইটা খেতে ভালো লাগে। তো আমি এখন সেমাই সিদ্ধ করে পানি ঝরাতে দিছিলাম, এগুলা দিয়ে দিচ্ছি। আমার ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এখনো পর্যন্ত যারা আপুরা ভাইয়েরা আমার ভিডিওটি দেখতেছেন, এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে দেন নাই, আশা করি সাবস্ক্রাইব করে দিয়েন, আমার থেকে ভালো লাগবে। আসলে একটা ভিডিও করতে অনেক পরিমাণ কষ্ট হয়, সেটা বলার মতো না। তো আমার কষ্টের ফলটা আপনারা একটু মন দিক দিয়ে দেখিয়ে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আশা করি আমার থেকে ভালো লাগবে। তো সেমাইয়ে যা যা দরকার আমি সবগুলা দিয়ে দিছি। চিনি দিছি, একটুখানি লবণ দিছি, তারপর কিশমিশ দিয়ে দিব। আমি অনেকে বাদাম দেয়, কিন্তু আমি বাদাম দিলে কেমন জানি খেতে পারি না। সব ধরনের বাদাম আছে বাসায়, কিন্তু দিতে ইচ্ছা করতেছে না, খাই না তো, ভালো লাগে না, তাই জন্য দিই নাই। তো রাত হয়ে আসে, তো মাগরিবের আজান দিচ্ছে, তাই জন্য কালারটা এরকম দেখা যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে, কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। সেমাইয়ের কালারটা খেতে অনেক টেস্ট লাগছে। যেতে হবে না, তারা মোবাইল নিয়ে যাই একেবারে, একটু দাঁড়াও।
কিসের জন্য নিতে পারতেছ? কিসের জন্য? তো ব্লগটি ভালো লাগলে ব্লগটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।